বন্ধুরা শুভ দুপুর। এই শোনা, চলো চলো, এই যে মাম্মি, চলো ঘুমাতে চলো। কি করবে? আমি এইখানতেই থাকবো, তোমাকে ব্যাক ক্যামেরা করব। ব্যাক ক্যামেরা করবে, এখানে থাকবে, ঘুমাবে না। কি বলবো, কিছু কথা বলতে এলাম বন্ধুরা। কথাটা হচ্ছে এটাই যে মানে আমার শাশুড়ি বললো কি, আমার শ্বশুর ছিল না, বললো কি জানো তো, এই ঘরে থাকলে আমার পরম শান্তি। এই ঘরে আমার স্বামীর সঙ্গে বিয়ে করে এসেছি, স্বামীর সঙ্গে কাটিয়েছি সংসার বহু বছর। এই ঘর ছেড়ে যেতে কোথাও ভালো লাগে না। এই ঘর ছেড়ে যেতে কোথাও ভালো লাগে না, এখানে থাকলে পরম শান্তি লাগে। এই ঘর ছেড়ে কোথাও শান্তি পাই না। আমার শাশুড়ি এটা বললো। তার স্বামীর সঙ্গে যেহেতু সে বিয়ে করে ঘর সংসার করেছে, সেই জন্য স্বামী না থাকার পরেও সেই ঘরেই তার পরম শান্তির জায়গা। কাকা শ্বশুর মারা গেল, কাকি শাশুড়ি বলল যে এই ঘরে থাকলে অনেক শান্তি লাগে। তোমার কাকার সঙ্গে এখানে সংসার করেছি, বছরের পর বছর কাটিয়েছি দুজন একসঙ্গে, তো এখানে থাকলে মনে হয় যে তোমার কাকার সাথে সাথে থাকে, পাশে থাকে। এই ঘরেই শান্তি। মানুষটা না থাকলেও এই তাদের সঙ্গে কাটানো মুহূর্ত, এই জায়গাটাই আমাদের ছেড়ে যেতে ভালো লাগে না। আমাদের কাছে এটাই পরম শান্তি জায়গা। আর আমার বেলায় কী হলো, আর এই যে এই 1 বছর 4 মাসের দুধের শিশুর বেলায় কী হলো, ও তো বাবা হারিয়েছে, আমিও তো স্বামী হারিয়েছি। আমাদের বেলায় কি সব নিয়ম উল্টে হয়ে গেল, সব নিয়ম পাল্টে গেল? শাশুড়ি নিজের স্বামীর সংসার, স্বামীর ঘর ছেড়ে গেল না, কাকি শাশুড়ি গেল না, আর আমাকে আর আমার মেয়েকে তাড়িয়ে দেওয়া হলো। অবশ্য তাদেরকে কে তাড়াবে? তারা তো মানে বয়স করে বুড়ো বয়সে স্বামী হারিয়েছে, বয়স হয়ে আমাদের মতো তো আর অল্প বয়সে হারায়নি, বা স্বামী হারাবার পরেও তো কেউ তাদের অত্যাচার টর্চার করেনি। ছেলে মেয়ে সব বড় বড়, বিয়ে হয়ে গেছে, নাতিপুতি, তাদের আর কে তাড়াবে? তাই তাদেরকে কে তাড়াবে? তাদের তো শাশুড়ি ছিলই না, অত্যাচার করার মতো কেউ ছিল না। আর এখন তো তারাই শাশুড়ি হয়ে গেছে। তারা শাশুড়ি হয়ে তাদের বয়সকাল ভুলে গেছে, স্বামীর সঙ্গে কাটানো সেই মুহূর্ত ভুলিয়ে গেছে, সব ভুলে গেছে। বলে না, নিজের ব্যথা নিজেরই লাগে। সে ব্যথা অনুভব সবাইর হতে পারে, কিন্তু নিজের কেটে গেলে ব্যথাটা তারই লাগে, কষ্টটা তারই হয়। অনুভূতি তো হতেই পারে যে ব্যথা হচ্ছে, কেটে গেছে, কিন্তু কারো কাটে না, যার কাটে সেই ব্যথা হয়। এখন শাশুড়িরা ভুলে গেছে তাদের স্বামীর ঘর, স্বামীর স্মৃতি, স্বামীর ভালোবাসা স্বর্গ ছিল। আর আমার স্বামী চলে গেছে, ওগুলো তো সব ভুয়ো, সব তো নাটক। আমি তো জানি এই ভিডিওগুলো আমার কিছু কিছু মানে শ্বশুরবাড়ির কিছু কিছু মানুষ দেখে, যারা দেখে বা কিছু আমাকে উত্তর দেয় না, কোনো কিছুই, কোনো প্রতিবাদ করে না। আমি যে এত কথা বলি ভিডিওর মাধ্যমে, কিছুই বলে না, চোরের মতো মুখ লুকিয়ে থাকে। আসলে অন্যায় করলে, অপরাধ করলে যতদিন বাঁচে না, চোরের মতোই বাঁচতে হয়। আর যদি কেউ অন্যায় না করে, ন্যায়ের পথে থাকে, সত্যের পথে থাকে, সে প্রতিবাদ করতেও ভয় পায় না। আজকে আমাদের কি অবস্থা হলো, কিন্তু তাও সত্যের পথে, ন্যায়ের পথেই থাকবো। কারণ ঈশ্বর একজন আছে, ভগবান একজন আছে। দুদিনের জীবন, স্থায়ী নয়। তাই এমন কর্ম করাই উচিত না যে মানুষ মারা যাওয়ার পরেও তার খারাপ বিষয়টা নিয়ে মানুষ সমালোচনা করতে থাকে।